আর সবচেয়ে বড় হলো একটাই ধর্ম, স্বার্থের ত্যাগ। স্বামীজি যখন কর্মযোগ বলেছেন ওখানে একটাই বক্তব্য, স্বার্থের ত্যাগ। ভক্তিযোগ যখন বলছেন একই কথা, স্বার্থের ত্যাগ। শুধু তফাৎ হলো কর্মযোগে কাজ করে স্বার্থের ত্যাগ হয়, ভক্তিযোগে ঈশ্বরের প্রতি ভক্তি করে স্বার্থের ত্যাগ হয়। রাজযোগে তাই আমিত্বের ত্যাগ, স্বার্থের ত্যাগ। জ্ঞান যুগেও তাই, স্বার্থের ত্যাগ। সেই নানান রকমের যে সাধনা, নানান রকমের যে সিদ্ধির বর্ণনা, সব শেষ, থেকে গেছে শুধু একটি, স্বার্থের ত্যাগ। এটাই একমাত্র ধর্ম। যদি আপনি মরালিটি কি জানতে চান, সৎ আচরণ কি, স্বার্থের ত্যাগ। সাধনা কি, স্বার্থের ত্যাগ। জীবনে এগোবে কিভাবে, স্বার্থের ত্যাগ। আপনি বলবেন চারিদিকে তো স্বার্থ 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 চলছে, চলুক না, এখানে ধর্মের কথা বলা হচ্ছে। শ্রী শ্রী মা তিনি বলছেন সতেরো মা অসতেরো মা, বদমাইশি যারা করে তাদেরও তিনি মা, ভালো যারা করে তারও তিনি মা।